এই দেখো এতগুলা বাচ্চা, বাচ্চার বান্ডার এখানে। এটা বড় মেয়ে, অনেক ছেলের জন্য আশা করে করে ছেলেটা ফাইনালি হইছে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কি বাবা তুমি কি করেছো? ও বিবান বলছি, বিবান পিপি করেছে। বিবান এটা মানে পিপি, পটি। কাম 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 কাম, এদিকে আসো। আচ্ছা মামাকে বলো তুমি কি করেছো, বলো তুমি কি করেছো, তুমি কি করেছো, তুমি কি করেছো? প্যান্ট দেখাচ্ছি, প্যান্টটা ভিজা। তুমি কি করেছো বিবা? দেখো না, তুমি কি করেছো ওখানে? ওখানে কি করেছো, কি করেছো? চলো দে, চলো 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 চলো, এখন বলো। হ্যাঁ পিপি করেছি। দেখো বিমান কিন্তু খুব 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 ভদ্র ছেলে। দেখো বাইরে গিয়ে পিপি করে আসছে। টি শার্টটা ভিজাই নাই আর আমাকে বলতেছে আচ্ছা বিমান কাপড়টা নিয়ে আসো, কাপড়টা নিয়ে পিপিটা মুছো। ওকে কাম করাবো, তাহলে কাম শিখবে। যেখানে পিপি করছো সেখানে মুছো বাবা, এখানে না। এখানে পিপি করছো তুমি, ওখানে পিপি করেছো, ওখানে ওখানে যাও যাও, উঠো তুমি, উঠো উঠো। কোথায় পিপি করেছো তুমি? যেখানে পিপি করছো সেখানে মুছো। তো যাও তাহলে ওখানে মুছো গিয়ে, তো ওখানে ওখানে যাও। হ্যাঁ 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 ঠিক আছে। এই যে এই যে তুমি এখানে পিপি করেছো, এখানে করেছো, এখানে আসো, এখানে আসো, মুছো মুছো মুছো, জলদি আসো। কাম চুরি করা যাবে না, কাজ শিখতে হবে তো, তাই না? জলদি জলদি কাজ শিখবা, জলদি জলদি করে কাম করবা। এই তো গুড বয়, ভালো করে মুছে ফেলছে, দেখছো? বাস ও পিপি করে বলতেছে পিপি করছি, ও কখন হয়ে গেছে। আর হাত দিয়ে দেখে যে ড্রাই হয়েছে কিনা, কি যন্ত্রণা। প্যান্টটা খুলো তো তাহলে, তোমার প্যান্টটা খুলো। ইয়া এটা কি করলো বিমান? পুত করে দিছে। আচ্ছা বিমান তোমার প্যান্টটা খুলো তাহলে। খুলতে পারো না? আচ্ছা ঠিক আছে, পুত করছো তো, সমস্যা নাই। শোনো বাইরে যাও না, বাইরে প্রচন্ড গরম, পা রাখা যায় না। উড়ি বাপরে, হ্যাঁ গরম না? আমি বাইরে গিয়ে পুরো আমার পা পড়ে গেছে। কি শুরু করছে বুলেট। আচ্ছা কাপড়টা নাও, কাপড়টা উঠাও, চলো চলো হাত ধুয়ে আসবা, চলো চলো। ফালাই দিচ্ছে কি জন্য? হাত ধুইতে চলো, ওয়াশ ওয়াশ। হাত ওয়াশ কিভাবে করে? হাউ টু ওয়াশ হ্যান্ড বিমান? বিমান গরম না বাইরে, তুই কথা শুনবি না? ও বলতেছে বাইরে গরম, চলো চলো ওয়াশ করতে চলো, চলো হাত ওয়াশ করতে চলো। আচ্ছা ঠিক আছে ওটা থাক, ওটা আমি নিয়ে নি মনে পড়ে। সেটা বাথরুমে দৌড় দিব, আর কোনো কথা নাই। দেখবা এই যে বাথরুমে গেছে, দেখছো? আর আমি বলছি হাত ধুইতে। নাও হাত দো, হাত ধুয়ে নাও। বিমানকে সব কাজ শিখাই দিব, মানে বিমান 5-6 বছর বয়স হইতে হইতে নিজের কাজ নিজ যেন করতে পারে। এই এদিকে না তো, ওইদিকে ওইদিকে ওইদিকে। হ্যাঁ বাপ রে বাপ, এইদিকে না বাবা, উল্টা পাল্টা করতেছো তুমি। তুমি যাবে না? চলো তুমি এই কাপড়টা পরে নাও। এই যে বাসিয়া বাজাতে হবে না, আমি ইমপ্রেস হয়ে গেছি, আর বাসি বাজাতে হবে না। চলো বিমানকে কাপড় টাপড় পরাই দিয়ে এক জায়গায় যাবো আমি। পুরো অবস্থা খারাপ, বাইরের টেম্পারেচার 45 ডিগ্রি সেলসিয়াস। আর আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি তোমাদের সাথে। এখানে হিন্দু মুসলিম সবাই হিজাব পরে, আর গুজরাটের মানুষগুলো এত পরিমাণ চিল্লা চিল্লা কথা বলে, আর বিমানে গলারও এরকম পাইছে, একদম দাদি আর বাবার উপরে গেছে। পাশেই মম আছে, পাশে ভূমি, এত চিল্লা চিল্লাই কথা বলতেছে, ভিডিও করতে পারি না ওনার যন্ত্রণায়। বিমানকে একটা কাপড় পরাইতে হবে, পাতলা পুতলা। এখানে নিমা টিমা পরানো যায় না, বাংলাদেশে গরম লাগলে শুধু নিমা পরায়, নিমা নিমা পরলে শেষ। এখানে খালি লম্বা লম্বা হাতার টি শার্ট পরাইতে হয়। বিমানকে আমি লম্বা হাতার টি শার্ট পরাই নিয়ে যাবো, এত বাইরে গরম, ভয়ানক গরম বাইরে, মানে আগুন জ্বলতেছে, এত গরম বাইরে। শুধু গেছি বারান্দাতে, পাও জ্বলে গেছে আমার। এই তো বুঝে না, লং স্লিভ ড্রেস পরে বাইরে যেতে হয়, আর আমি হিজাব পরা হাতটার ডাইকে পরে যাবো। চলো যাই এখান থেকে একটু দূরেই, তোমাদেরকে গিয়ে দেখাইতেছি যে কার বাসায় যাচ্ছি। নিচে আইসা পড়ছি, আজকে হিজাব পরি নাই, কারণ কি যে সামনে রিক্সা ডাকছে আসার জন্য, চলে আসছে অলরেডি। 5414 কোড।
ওদের গরম লাগে না, তা আমার গরম লাগে। এমন গরম, শরীর মনে সিদ্ধ হয়ে যাবে একেবারে। রৌদ্র বাইরে প্রচন্ড রোদ। চলো চলো, এই রোদও লাগে না ওর, একেবারে গরমও লাগে না। বাপরে বাপ, এমন গরম শ্বাস নেওয়া যায় না। দেখো এটা হলো গিয়া সিএনজি, এখানে সবাই রিক্সা বলে। আমরা হলো গিয়া অ্যাপের মাধ্যমে করছিলাম, এটা কি বলে, র্যাপিডোর থেকে অনলাইনে বুক করছিলাম, বাসার সামনে চলে আসছে। না হলে আমাদের 1 কিলোমিটারের হাইটটা গিয়া কোনো একটা গাড়িটা নিতে হইতো। এখানে ঘরের আশেপাশে কোনো গাড়ি পাওয়া যায় না। তো আমরা আসছিলাম আমার ননদের বাসাতে, কাছাকাছি 50 টাকা ভাড়া নিচ্ছে, বেশি দূর না, 2-3 কিলোমিটার দূরই। প্রচণ্ড গরম। আমি বাংলাতে গল্লি বলি, গুজরাটিতে বলে খসা খসা। মাসি বলতেছে খসা। কদিন পরে আসতে তো দাও আমার বোনকে আগে। বিমান দেখো, বিমান তাকায় আছে, ক্যাপ পরাই নিয়ে আসছি, অনেক গরম তো। হ্যাঁ বাবা, এই যে মামা চলে আসছি। চলো বিমান এসে পড়ো মামা কাছে, আসো। আসবো না? না আসবে না? তোমার গরম লাগে না? তোমার দাদি হাঁটতে পারতেছে না তো তোমাকে নিয়ে। আমাদেরকে কিন্তু অনেক দূরে নামাই দিচ্ছে, কারণ কি আমরা বাসার প্রপার অ্যাড্রেস দেই নাই। এটা বাংলাদেশ না, একটু দূরে এসে বলবা যে জায়গা মতো নামাই দিব না, যেখানে অ্যাড্রেস সেখানে। কি বাবা, কি হয়েছে, ব্যাগটা ফালাই দিবা? দাদি সামনে চলে গেছে, যাবো তো আমরা। বিমান বলো তো, বিমানেরও গরম লাগে, তাকানো যায় না, এত গরম। মুলাটা নিয়ে আসি নাই, ভাবলাম যে বাসার সামনে চলে আসমু। বিমান नीचे उतरो उनका ढाबा देखो, ऊपर ढाबा है, ऊंचा जा रहा है। विमान नीचे आसो ऊपर छाद, नीचे आसो, पड़े देबे किन्तु। माय गॉड, তুই কিন্তু পড়বি। নিচে নামো। ওই দেখ খেলনা জিনিস, দেখ অনেক জিনিস আছে, খেলনা জিনিস, এগুলো খেল। ওদের বাসায় অনেকগুলো বাচ্চা আছে, খেল। ঘরটাইতে হিজিমিজি লাগতেছে। দেখো সিঁড়িটা কি খাড়া, দেখো একটু। আমার ননদের ঘর এটা, সিঁড়িটা অনেক খাড়া। উনি বলতেছিল উঠতে পারবে না, বিমানে একদম উপর পর্যন্ত উঠে গেছে গা। আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। মায় ঘুমায় না, উঠতে হবে না তোমার, না যা, অনেক রৌদ্র বাবা, তোর জন্য আমার বেড়ে আসতে হয়। এখানে বসে পড়ে আইছিলাম কিছুদিন আগে, ছোট ছিল, 8 মাস ছিল, এখন হয়ে গেছে 5 বছর বয়স, 4 বছর। ওদের বাসায় এসে আমি আর শান্তি পেলাম না। বিমানের নিয়ে বিমানে একবার এখানেটা যায়, একবার ওখানেটা যায়, একবার ওখানেটা যায়। দেখাই আজকে অনেকদিন পরে আসছি। ওদের काऊ माऊ देखो, इनके आवाज इतना ज्यादा है ना, लक्ष्मी भाग जाएंगी। ये देखो किरे, मम्मी ध्यान रखना विमान। मामा का कॉपी फाइनल एक छेले बच्चा হইছে ওনার, ছেলে করতে সারাক্ষণ। কি নাম? বাংলা বলি ওর সাথে, बांग्ला बोला मैं बांग्लादेश जाऊंगा, मम्मी के बोल तेरे साथ आऊंगा बांग्लादेश, बोलते मम्मी को। এখানে সবাই তুই করে বলে, তুই বলবি না, তুমি বলবা, নাহলে মাইর দেবো কিন্তু তুই বললে। এই দেখো এতগুলা বাচ্চার বান্ডার এখানে। এটা বড় মেয়ে, তারপরে ছোট মেয়ে আমার ননদের, তারপরে ছেলে, মানে অনেক ছেলের জন্য আশা করে ছেলেটা ফাইনালি হয়েছে। এটা হলো আমাদের শয়তান, এমন বিচ্ছুরে ভাই। ওকে লাস্ট টাইম দেখে গেছিলাম ছোট, মানে 8 মাস ছিল। মারামারি করে, দেখছো মারামারি করে, কি রোদ্র এখানে। আমি এখন আসছি আমার ননদের বাসাতে, আর আমাদের বাসা থেকে আমার ননদের বাসা কাছাকাছি, মানে আমার আপন ননদ না, অনেক মানে দূরেরই বলতে গেলে। আর এখানে সম্পর্কগুলো এত বাংলাদেশের মতো না, মানে এত কারোর ভিতরে
কারোর জন্য এত সময়ও নাই, কারোর জন্য ফিলিংসও নাই, ভালোবাসাটা একদমই মানে জিরো বলতে পারো, অনেক কম। আর সবচেয়ে বড় কথা হলো আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম, আসলে ওনার 2টা মাইয়া, আমার ননদের 2টা মেয়ে। তো আগের বছর যখন আসছিলাম তখন ছোটো মেয়েটা ছিল 8 মাস বয়স, আর এইবার এসে দেখি 4 বছর 5 বছর হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। যদিও আমরা এত পাশাপাশি থাকি, ওনার 3টা বাচ্চা সিজার হয়েছে, এত রিস্ক নিছে জানো, মানে কি বলবো, মানে যতই আমরা বলি না ঘরের লক্ষ্মী মেয়ে, মানে মেয়ে এটা মেয়ে সেটা, কিন্তু দিন শেষে সবাই ছেলে 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 ছেলেই করে, মানে কানটায় ঝালাফালা করে ফেলাইতেছে গুজরাতে আসার পরে, মানে শুনতে শুনতে। যেমন ধরো আমার তো হয়ে গেল ছেলে, যদি আমার মেয়ে হইতো তাহলে আমার অবস্থা সেম এমনই হইতো, মানে সবাই আমাকে বলতো তুমি একটা বাচ্চা নিয়ে নাও, আর একটা ভাই দরকার। তো দেখো না, মানে আমি চাচ্ছিলাম যে মানুষকে কথা শোনাবো, কিন্তু আমাকে দিয়ে দিল ছেলে, যাতে করে মানুষ এখানে না বলে। এখানে আমার সবাই বলে কি তুমি আর বাচ্চা নিও না, দরকার নাই, আর দরকার নাই, একটা হয়েছে। আমি বলি কি এটা আমার ব্যাপার, আমি নিমু না নিমু এটা আমার ব্যাপার। আমি মেয়ে পছন্দ করি, আমি চাই ভগবানের কাছে একটা মেয়ে, ঠিক আছে। যদি একটা মেয়ে হইতো আমি জীবনে বাচ্চা নিতাম না, কেউ যদি আমাকে বলতে আসতো তার মুখে জাটা মারি দিতাম একেবারে। আমার ব্যাপার, আমার বাচ্চা আমাকে দেখবে, ভবিষ্যৎ হবে কিনা হবে না এটা আমার ব্যাপার। মানে ছেলে হইলে ভবিষ্যৎ হয়ে গেল, ছেলে হইলে আমার খুঁটি হয়ে গেল, এত চিন্তা করে লাভ নেই বাবা। দুনিয়াতে আসছি, আমার মা ছেলে ছেলে করে, যে আমার ভাই যে হইলো, আমার ভাই মানে 1.5 বছর ছিল, সে মারা গেছে, আমার মা বাবা দুজনেই, সে ছেলে ছেলে করছে। আমরা 4টা বোন ছিলাম, সে একবার চিন্তা করে নাই একটা মানুষ থেকে যখন 4টা বাচ্চা হয় তার শরীরের কন্ডিশনটা কত খারাপ হয়ে যায়, অল্প বয়সে মানুষ অসুস্থ হয়ে যায়, অল্প বয়সে মানুষ বুড়া হয়ে যায়। আমার ননদের 3টা বাচ্চা, 3টাই সিজার হয়েছে, ঠিক আছে। মানে এই শেষে ছেলেটা মানে হওয়ার জন্য ওরা কত কত কিছু যে করছে, তোমরা জানো ইন্ডিয়াতে অনেক কিছু পূজা টোজা হয়, তার উপরে ওরা কিন্তু টেস্ট করছে, মানে 4 মাসের সময় গিয়ে যদি জানতে পারতো মেয়ে, তাহলে মেয়ে মানে অ্যাবর্শন করে ফেলতো, জানছে ওরা ছেলে রেখে দিচ্ছে আর কি। তোমরা তো জানোই ইন্ডিয়াতে জেন্ডার রিভিল করে না, ছেলে না মেয়ে, কিন্তু টাকা দিলেই সব কিছু পসিবল। 40,000 টাকা নিছে না 35,000 টাকা নিছে, সব কিছু বলে দিচ্ছে। তো এটা টাকা দিয়ে এখানে হয়। আর ম্যাক্সিমাম গুজরাটি মানুষগুলো ছেলে অনেক বেশি পছন্দ করে, যেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। আমি একটা মেয়ে হিসাবে যদি আমি ছেলে ছেলে সারাক্ষণ করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা মেয়েরা অনেক ছোট লাগে, মেয়ে হয়ে কেমন যেন একটা ছোট ছোট ফিল লাগে, মন থেকে এটা খারাপ লাগে, ঠিক আছে। যেমন ধরো ছেলে নাই, ঠিক আছে, তো এই কথাটা মানুষ যখন বলে তোমার ছেলে নাই, তো এখানে মানুষ কষ্ট পায়। আমি যদি কষ্ট না পাই বলে আমার ছেলে নাই, তো তোমার সমস্যা কি, এই রিয়াক্টটা কেউ এখানে করে না, এটা আমার প্রবলেম, ঠিক আছে। যখন তুমি রিয়াক্ট না করবা তোমাকে সবাই বলতে আসবে। আর বাংলাদেশেও শুনছি নিউজে যে এখন আর জেন্ডার রিভিল করবে না, ছেলে মেয়ে জিনিসটা বলবে না। তা আশা করি বাংলাদেশের মানুষ এরকম যেন না হয়। যদিও বাংলাদেশের মানুষ কিন্তু ছেলে মেয়েকে ইকুয়ালিভাবে দেখে, তবুও জানি না 10 বছর মানে 5 বছর পরে যখন রিভিল হবে না, তখন বাংলাদেশের অবস্থা কেমন হবে। টাটা। ওরে বাবারে, বিমান টাটা বলো তো। आओ चलो बाय। তো হাঁটতে হাঁটতে যাও, তারপর রিক্সা পাওয়া যায় না, অনেক দূরে গিয়ে রিক্সা নিতে হইব। অনেকক্ষণ পরে একটা রিক্সা পাইলাম বাসায় যাওয়ার জন্য, তাও আবার ভাড়া বেশি বলতেছে। ইদারিং বাংলাদেশে এত আগুন দেখে দেখে আমি এটা দেখে খুব ভয় পাইছিলাম আমাদের সোসাইটিতে। পরে দেখি না মশার ওষুধ, আমি ভাবছিলাম আগুন লেগে গেছে কিনা আবার। তো এখানে এত খোলা খোলা, তবুও মানে আমার ভয় লাগে মাঝে মধ্যে, মানে আগুনের জন্য বাংলাদেশের নিউজ দেখা দেখা। কারণ এখানে আসার পরে ছেলে মেয়ে শুনতে শুনতে কানটা জ্বালাফালা হয়ে গেল, বললাম না। মানে অনেকে খাইতেও পারে না, 4টা 5টা মেয়ে আছে, তবুও ছেলে ছেলে করে মনে করে কি জানো, মানে ছেলে হইলে 1 কোটি 2 কোটি টাকা নিয়ে পেটের থেকে বের হইব, মানে ছেলে হইলে ভবিষ্যৎ খারাপ, এমন অবস্থা। তা আমার কথা হলো ছেলে মেয়ে দুজনই প্রয়োজন আমাদের সোসাইটিতে, তো দুজনকে একভাবে দেখা উচিত, ভালোবাসা উচিত, ঠিক আছে। তো যাই হোক, আজকের জন্য টাটা, বাই, সি ইউ।